কি বলছি আমি? আমরা যা কিছু খাই, খাই মাছ, গোস্ত, মাংস, দুধ, ডিম, যা কিছু খাই সব কিছু দিয়ে আমাদের শরীরের ভেতরে কিছু বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়। এই পদার্থগুলো যদি শরীরের ভিতর থেকে যায়, আগে যদি এই পদার্থগুলো যদি আমাদের শরীরের ভিতরে থেকে যায় তাহলে পরে আমাদের অনেক ক্ষতি হয়। কি হয়? অনেক ক্ষতি হয়। এই ক্ষতির ফলে ক্ষতির ফলে আমরা মরে যেতে পারি। কথা বলতে হয় না? এই ক্ষতির ফলে আমরা কি করতে পারি? মরে যেতে পারি। এখন বলতে পারো স্যার, এই ক্ষতির পদার্থগুলো কি কি? সবাই নাকটা এখানে হাতটা লাগবে নি, নিশ্চয় করবে নি, গরম লাগে না? কার্বন ডাইঅক্সাইড বের হয় নাক দিয়ে। আমাদের ত্বক দিয়ে কি বের হয় জানো? লবণ যে খাই আমরা, আমাদের সাথে আরো বিষাক্ত লবণ তৈরি হয়, যেগুলো ঘামের মাধ্যমে বের হয়ে যায়। আর পানি হয়ে বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে, তাই না? এখানে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে, বিভিন্ন আরো বিষাক্ত পদার্থ থাকে। এই পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে কয়টা মাধ্যমে বের হয় পদার্থগুলো? তিনটা। একটা কি নাক, আরেকটা কি ত্বক, আরেকটা কি কিডনি, প্রস্রাবের মাধ্যমে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের শরীরে বিষাক্ত পদার্থ, ঘাম, কার্বন ডাইঅক্সাইড, তারপর প্রস্রাব যেভাবে বের হয়ে যায়, এই পদ্ধতিকে বলা হয় রেচন তন্ত্র। রেচন তন্ত্র একটা প্রধান অঙ্গ আমাদের কিডনি। বাইচান্স যদি কিডনি বিফল হয়ে যায় তাহলে পুরো দেহ আছে। তারপরে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মনে করো আমাকে যদি একটা চিন্তি করা হয় বা একটা মশা কামড় দেয়, আমি এখানে বাইরে দিন একটা জিনিস জায়গা ধরে রাখো, মশা যেখানে কামড় দেয় সেখানে ব্যথা অনুভূত হয় না। কিন্তু কেন ভালো হয়, মশা যদি এখানে কামড় দেয় তাহলে এখানে ব্যথা হবে। আমরা কিন্তু এখানে বাইরে দিই, মশা খুঁজছে না, না কথা বলতো নাই। মশা যেখানে কামড় দেয় সেখানে কিন্তু ব্যথা অনুভূত হয় না, একটু দূরে হয়। তো মশা কামড় দিলে আমরা কি করি? হাতটা এমন করি না, কেন করি জানো? আমাদের এই যে নেত্রগুলো আছে, নেত্রগুলো এটা আছে না, এটার ভিতরে আমরা যে মাছ খাই, এই মাছ খাইলে ভাঙলে রান্না করা সুতার মতো বেরোয় না? দেখছো কেউ রান্না করা চিংড়ি মাছটা মাথাটা ভেঙে দিলে আস্তে করে একটা সুতার মতো কারবার মাছ বের হয়, তাই না? এটার নাম স্নায়ু। ঠিক আছে? এই জন্য চিংড়ি মাছের লেজে হাত দিলে তরবার করে দেবো, তাই না? এরকম মানুষের অসংখ্য স্নায়ু আছে, এই মাথা থেকে শুরু করে পাবো। আর এগুলোকে নিয়ন্ত্রণ করে রাখতে করে এই নিয়ন্ত্রণের ভিতরে আমাদের সাদা অংশ আছে, ওই অংশটা আর মাথাদের মগজ বলি না মগজ বলি, মগজ কেউ মগজ বলে নাকি, যেটাই বলো বা ব্রেন, এই ব্রেনটা নিয়ন্ত্রণ করে। কারণ আমাদের স্নায়ু হচ্ছে ব্রেনের যে তন্ত্র তাকে বলা হয় স্নায়ু। তাহলে আমরা কি করবো? এগুলো বলতে পারবো, এগুলো ভালো করে এখন করবো, বলতে পারবো।